হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের বগুড়ার বিখ্যাত আলু ভাতের রেসিপি আপনার সাথে শেয়ার করব। এটা প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে উঠিয়ে রেখেছি। তারপর তেলের মধ্যে পানি দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর একটু মাংসের মশলা স্বাদ হওয়ার জন্য, তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। সাথে আদা রসুন বাটা দিলেও হয়, আমার কাছে এখন ছিল না তাই দেইনি। এভাবে রান্না করলেও স্বাদ হয়। এই তো এখন নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মিশানো হয়ে গেলে এই তো যে পাশে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখে দিয়েছি, রান্না শেষে উপরে দিয়ে দিব। এই যে এখানে আলুগুলো চটকিয়ে পানি দিয়ে রেখে দিয়েছি, আর এই মশলাটা এভাবে কষা কষা হয়ে আসলে উপরে তেল উঠে এলে ও মাখানো আলুগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব, একদম শুকনো করে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব, যাতে নিচে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নিচে লেগে গেলে কিন্তু আলু ভাজি স্বাদ হবে না। আর আমাদের বগুড়ার এটি বিখ্যাত, যে কোনো কিছুতেই এই আলু ভাজিটা করে। এই তো আলু ভাজিটা কষাচ্ছি। এভাবে কষালে দেখবেন আলু ভাজি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আমি ডিম দিয়ে রান্না করব। তারপর আমাদের জলের পানি দিয়ে এখন যে ডিমগুলো ভেজে দিয়ে দিলাম, সব ডিম দিয়ে দিব। ডিমটা একটু পুড়ে গিয়েছিল, কিন্তু তাও ভালো হয়েছে। এই যে তারপর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। আর অবশ্যই আপনারা এই রান্নাটি করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো পেঁয়াজ বেরেস্তাটা এখন দিয়ে দিব। এই তো বেরেস্তা দেওয়া হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ রেখে তারপর চুলাটা অফ করে দিব। এই দেখুন আমার আলু ঘাটির ফাইনাল লুক। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।